আসসালামু আলাইকুম বন্ধুরা। আলহামদুলিল্লাহ 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 আপনাদের দোয়ায় আর আল্লাহর ইচ্ছায় আমরা সবাই ভালোই আছি, আপনারাও ভালো আছেন। এই তো সকালের কাজকর্ম সেরে দুইটা মাছ ছিল, ছোট ছোট মাছ ফ্রিজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিয়েছি, কিন্তু ঠান্ডা লেগেছে। সরিষা ইলিশটা ছোট মাছ যদিও, তারপরেও একটু স্বাদ করে রান্না করার চেষ্টা করেছি। এটাই ছিল আমার ফ্রিজে। বড় ইলিশ শেষ হয়ে গেছে। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। রেসিপিটা আমি শেয়ার করব কোনো এক ভিডিওতে। ইলিশ মাছ রান্না করব, আর করলা ভাজি করব, উচ্ছে ভাজি করব, করলা না উচ্ছে। তো এই তো বসিয়ে দিয়েছি, আর সকালবেলা অফ ক্যামেরাতেই নাস্তা সেরে নিয়েছি। এটা আমার দুপুরের রান্না, যদিও বা দুপুরে রেডি করেছি রান্নার জন্য, কিন্তু দুপুরে রান্না করতে পারিনি, রাতে করেছি। দুপুরে বাচ্চাদেরকে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। আর মাছ ভাজি করছি আপনাদের ভাইয়ার জন্য, সে আবার মাছ ভাজি পছন্দ করে। তো আপনাদের ভাইয়া আবার ট্যুরে গেছে রাঙামাটিতে, সেখান থেকে আসছে। এই যে আমার তেলটা কালো, একটু কালো রঙের, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। এটা হচ্ছে ভাজা তেল ছিল, আমার চিকেন ফ্রাই করেছিলাম, সেই তেলটা বেঁচে ছিল। এটা দিয়ে আমি ভাজা করছি। আর মাছটা রান্না করেছি মানে টাটকা তেল দিয়ে। এই তো প্রায় রান্না শেষ হয়ে আসছে। এদিকে ছোট বাবুটাও বিরক্ত করছে, কান্নাকাটি করছে। আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। আসলে মেয়েদের জীবনটাই যুদ্ধের, আবার এই যুদ্ধটাই ভালো লাগা, ভালোবাসা। দিন শেষে সবার মুখে একটু খাবার তুলে দিলে এটাই মনে হয় যে শান্তি, যখন তারা তৃপ্তি করে খায়। এটাই পাশের চুলায় করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। করলা ভাজি একটু টানা জালে, জোরে জালে ভাজি করলে করলাটা তিতা হয় না, একটু তিতা কম হয়। আর এদিকে আমার তাওয়াটা ছিল, রুটি বানানো তাওয়াটা, এতেই আমি মাছটা বসিয়ে দিয়েছিলাম। যদিও তাওয়ায় আমি ভাজাভাজি করি না, কড়াইতেই করি, কিন্তু তারপরও আজকে বসালাম। দেখুন আমার রান্নাঘরটাও নোংরা হয়েছে, আমি পরিষ্কার করারই সময় পাচ্ছি না। এদিকে এবার ঠান্ডা লেগেছে, আমার অনেক ঠান্ডা লেগেছে, কথাই বলতে পারতেছি না। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝবেন আপনারা যে আমার অনেক ঠান্ডা লেগেছে। করলা ভাজিটা হয়ে আসলো প্রায়, আর মাছ ভাজি হয়ে আসলো। এদিকে আপনাদের ভাইয়ার আসতে একটু দেরি হবে। ফোন দিয়েছিলাম, মাত্র কুমিল্লাতে এসেছে। এই যে আমার ছোট মেয়েটা মাছ ভাজি খাচ্ছে, আর ওই যে ছোট ছেলেটাও চলে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রান্না শেষ হয়ে গিয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। দেখি বাচ্চাদের খাবার দিব। আপনার ভাইয়া আসতে যদি দেরি হয় তাহলে আমিও খেয়ে নিব। আল্লাহ হাফেজ।